নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2016 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর সিচ্চিন মুভির পার্ট 3 ভয়ঙ্কর কাহিনীটি। মুভির কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এমনটাই মনে করা হয়। আপনাদেরকে সিচ্চিন 1-এ বলেছি এই সিরিজের প্রতিটা কাহিনী বিশ্বজুড়ে এক আতঙ্ক ছড়ানো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত হরর মুভি। মুভির 6টা পার্ট এখনো পর্যন্ত রিলিজ হয়েছে। আমি এই মুভির প্রত্যেকটা পার্টকে একে একে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এখনো সিচ্চিন পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিওটা না দেখে থাকেন, তাহলে এটাই বলবো এই ভিডিও দেখার পূর্বে দুটো পার্টের ভিডিও আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় সাদাত নামে এক ব্যক্তিকে দেখিয়ে, যে তার বাড়ির কাছেই একটা কয়লা ফ্যাক্টরিতে কাজ করত। সাদাতের ছেলের নাম মেমেদ। মেমেদের জন্মের কিছু বছর পরেই তার মা মানে সাদাতের স্ত্রী মারা যায়। সাদাতের বোনের নাম কাদার, যে সাদাতের বাল্যকালের বন্ধু ওরানকে বিয়ে করেছিল। ছোটবেলা থেকেই ওরান ও কাদার একে অপরকে ভালোবাসত। যৌবনকালে তারা বিবাহ করে, কিন্তু তাদের এই বৈবাহিক সম্পর্ক ওরানের বাবা মা কিছুতেই মেনে নেয় না, যে কারণে তারা দুজনে বাড়ি ছেড়ে আলাদা হয়ে অন্য স্থানে বসবাস করত। ওরান সেই সময় সাদাতের সঙ্গে একই কয়লা ফ্যাক্টরিতে কাজ করত। একদিন হালিল নামে একজন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করার সময় সিগারেটের আগুনে বড় একটা দুর্ঘটনা ঘটায়, যে কারণে ওরান হালিলকে ডেকে বলে, তোমাকে অনেকবার বলা হয়েছে ফ্যাক্টরির মধ্যে সিগারেট খাওয়া নিষিদ্ধ। আজ তোমার কারণে এত বড় একটা দুর্ঘটনা হলো। এখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। হালিল তখন অনেক অনুনয় বিনয় করে বলে ব্যাংকে তার অনেক ঋণ আছে, চাকরি চলে গেলে সে পথে বসে যাবে। তাই সে ওরানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ওরান কোনো কথা না শুনে হালিলকে চাকরি থেকে বরখাস্ত করে। এরপর সাদাত ওখানে পৌঁছে ওরানকে বলে আগামীকাল সকালে সে ও তার ছেলে মেমেদ শহরে যাবে বিশেষ কাজে। কাদারও তাদেরই সঙ্গে যাবে বলে জানিয়েছে। সকাল হলে সে ওরানের বাড়ি পৌঁছে কাদারকে সঙ্গে করে নিয়ে যাবে, তাই এই বিষয়ে সে যেন কোনো চিন্তা না করে। এরপর ওরান নিশ্চিন্ত হয়ে কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে যায়। রাতে সে তার স্ত্রী কাদারের সঙ্গে ডিনার সেরে বাড়ির সামনে একটা বড় গাছের নিচে বসে গল্প করতে থাকে। ওরান বলে সেই গাছটা তাদের জন্য অনেক সৌভাগ্যপূর্ণ, কারণ ছোটবেলা থেকেই ওই গাছটি তাদের প্রেমের সাক্ষী। কাদার তখন ওরানকে জানায় সে তার ভাইয়ের সঙ্গে শহরে যাবে ডাক্তারি চেক আপ করাতে। সেই কথা শুনে ওরান জানতে চায় কি হয়েছে তার, সে তো সুস্থই আছে। তখন কাদার জানায় তাদের ভালোবাসার নতুন মানুষ জন্ম নিতে চলেছে। পিতা হওয়ার সংবাদ পেতেই ওরান আনন্দিত হয়ে কাদারকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। অপরদিকে তখন হালিল নামে শ্রমিকটি ঋণের দায়ভার হতে মুক্তি পেতে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরদিন ভোর হলে হালিলের স্ত্রী সেই কয়লা ফ্যাক্টরির সামনে গিয়ে মাটিতে বসে কাঁদতে শুরু করে। তখন ফ্যাক্টরির অন্য একজন শ্রমিক গিয়ে সেই খবর ওরানকে দেয়। ওরান খবর পেতেই ফ্যাক্টরির বাইরে উপস্থিত হয়ে হালিলের স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকে। তখন হালিলের স্ত্রী ওরানকে বলে, তোর কারণে আমি বিধবা হয়েছি, শুধুমাত্র তোর কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ভাগ্য এই মাটির মতন কালো হয়ে যাবে। এই বিধবার অভিশাপ আল্লাহ কখনো ফেলবে না। ওরান সেই কথা শুনে অঝোর ধারায় কাঁদতে থাকে আর হালিলের স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে। অপরদিকে সাদাত তার কথা অনুযায়ী কাদার ও মেমেদকে সঙ্গে করে তাদের গাড়িতে চেপে শহরের দিকে যেতে থাকে। এমন সময় সাদাতের কাছে ওরানের ফোন আসে। সে জানায় হালিলের আত্মহত্যা করা ও তার স্ত্রীর অভিশাপের কথাগুলো, যে কারণে ওরান আর কাজ করতে পারছে না। উত্তরে সাদাত বলে সে তক্ষুনি ফিরে আসছে। এই কথা বলে সে পিছনে না তাকিয়ে চটজলদি নিজের গাড়িটাকে রাস্তার উপরে ঘোরাতে যায়। এমন সময়ে পিছন দিক থেকে ছুটে আসা একটা বড় ট্রাক তাদের গাড়িতে এসে ধাক্কা দেয়। সেই অ্যাক্সিডেন্টের অনেক দিন পর দেখা যায় মেমেদের শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। সে বর্তমানে হুইল চেয়ারে বসে থাকা ছাড়া কিছুই করতে পারে না। ঘটনাচক্রে সেই অ্যাক্সিডেন্টে সাদাতের কোনো ক্ষতিই হয় না। এদিকে কাদারকে দেখা যায় ওরানের সাথে, যে একটা সোফায় চোখ বন্ধ করে শুয়ে আছে আর তার পাশে ওরান বসে কাঁদছে। হঠাৎ কাদারের জ্ঞান ফিরে আসে। ঘরের উজ্জ্বল আলো চোখ মুখের উপর পড়তেই সে আর তাকাতে পারে না।
ওরান তখন ঘরের সকল বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে মোমবাতি জ্বেলে দেয়। কাদার ওরানকে জিজ্ঞাসা করে, আমি কে, আমার কি হয়েছে, আমার যে কিছুই মনে নেই। উত্তরে ওরান বলে, তুমি আমার স্ত্রী কাদার, আমি তোমার সঙ্গে আছি, আস্তে আস্তে তোমার সব কথা মনে পড়ে যাবে। কাদার প্রচণ্ড ভয় জড়ানো চোখে ওরানের দিকে চেয়ে থাকে। এদিকে অ্যাক্সিডেন্টের পর থেকেই ওরান সাদাতের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। কখনো সাদাতকে দেখলে সে এড়িয়ে চলে যায়। সাদাত ওরানের সঙ্গে কথা বলতে গেলে ওরান তার জামার কলার ধরে বলে, তোর কারণে আমার জীবনের মানে বদলে গেছে, আমার জীবনে এখন কিছুই নেই, আমার পরিবার বা বাড়ির আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে খুন করে দেব। এই কথা শুনে সাদাত মনে মনে অনেক ভেঙে পড়ে। একদিন রাতে সাদাত তার ছেলেকে আদর করে নিজের ঘরে শুতে যাবে, তখন সে লক্ষ্য করে রুমের আয়নাটা কাঁপছে। দেখতে দেখতে আয়নাটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে পাশের ঘরে জিনিসপত্র ভাঙার শব্দ হতে শুরু করে। সেই ঘরে প্রবেশ করলে দেখা যায় ঘরের প্রতিটা জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে, আর ঘরের মেঝেতে ধুলো দিয়ে কিছু সাংকেতিক চিহ্ন আঁকা। সাদাত যখন কিছুই বুঝে উঠতে পারছে না, ঠিক সেই মুহূর্তে ওই ঘরে তার মা এসে ঘরের লাইট জ্বেলে দেয়। পর মুহূর্তে সকল আঁকা অদৃশ্য হয়ে ঘরের অগোছালো জিনিসপত্র নিমিষে গুছিয়ে যায়। দেখে মনে হয় সবটাই স্বাভাবিক আছে। অপরদিকে গভীর রাতে কাদারের ঘুম ভেঙে যায়। সে ধীর পায়ে হেঁটে একতলায় থাকা একটা বন্ধ ঘরের সামনে গিয়ে পৌঁছায়। সেই ঘরের দরজায় ঝুলেছিল কাগজের দুটো মোড়ক। কাদার হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই বন্ধ দরজার গায়ে জোরে জোরে করাঘাত করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর চেহারার কেউ একজন সেই ঘর থেকে বেরিয়ে আসতে চায়। সম্পূর্ণ বাড়িটা কেঁপে ওঠে। তখনই ওরান ছুটে এসে কাদারকে নিজের দুই বাহুর মাঝে জড়িয়ে ধরে, আর সে বলে, তুমি কখনো এই ঘরের সামনে আসবে না। এই ঘরের ভিতরে আমাদের অনেক খারাপ স্মৃতি লুকিয়ে আছে, আমাদের উচিত সেই সব স্মৃতিকে ভুলে এগিয়ে যাওয়া। উত্তরে কাদার ভয় জড়ানো কণ্ঠে বলে সে অনেক ভয় পেয়েছে, আর সে জানে না কিভাবে নিচে এসেছে। এরপর ওরান কাদারকে নিজেদের বেডে শুইয়ে দিয়ে সেই বন্ধ ঘরে প্রবেশ করে বালি নিয়ে কিছু একটা কালা জাদু করতে থাকে। জাদুর কাজ শেষ হলে সেই বালি দিয়ে নিজের বাড়ির চারিপাশে গণ্ডি কেটে দেয়। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরান কালা জাদু করতে পারত। এবারে আসি ওরানের বাবা মায়ের বাড়িতে। আমি পূর্বেই বলেছি ওরানের বাবা মা ছেলের বিয়েটাকে মেনে না নেওয়ায় তারা আলাদা বাড়িতে থাকতো। একটা দৃশ্যে দেখানো হয় ওরানের বাবা রান্না করছে আর তার মা একলা একটা ঘরে বসে আছে। ঠিক তখন অদৃশ্য কেউ যেন ওরানের মায়ের কানে কানে বলছে, ওরা তোমার ছেলেকে মেরে ফেলবে, তাই যাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার ছেলের শরীর বিষাক্ত হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুনে তক্ষুনি ওরানের মা জিনে ধরা মানুষের মতো নিজের বাড়ি থেকে বের হয়ে যায়। ওরানের বাবা সেই দৃশ্য দেখে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ওরানের মা বলে, আমাকে একটা কাজ করতে হবে, আমাকে কাজটা করতেই হবে, কিন্তু কি করতে হবে তা সে বলে না। এদিকে ওরান ফ্যাক্টরিতে কাজে চলে গেলে বাড়িতে কাদার আবার একা হয়ে যায়। সে তখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে তাদের বিয়ের পূর্বের একটা চিত্র দেখে নিজের অতীতকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই কোনো কথাই মনে পড়ে না। একসময় সে নিজেদের ঘরের এক কোণে সুতো দিয়ে ঝোলানো একটা তাবিজ খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সে পাগলের মতন হয়ে ঘরের সকল জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। তাকে দেখে মনে হয় সে কিছু একটা জিনিসকে খুঁজে পেতে চাইছে। বাক্স, আলমারি, ড্রয়ার কোনো কিছুই সে বাদ রাখে না। রাতে ওরান ফ্যাক্টরি থেকে বাড়িতে ফিরে এসে দেখে কাদার হাতে একটা ছবি নিয়ে এক দৃষ্টিতে সেইটির দিকে চেয়ে আছে। সেই ছবিটা ছিল ওরানের বাবা মা ও তাদের দুজনের। সেই ছবি দেখে ওরান বলে, এরা আমার বাবা মা, বাবা মা আমার বিয়ে মেনে নেয়নি, তাই আমরা আলাদা থাকি। কাদার জানতে চায় তার বাবা মায়ের ছবি কেন নেই, সে তাদেরকে দেখতে চায়। এমনটা বলে সে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওরান ঘরের মধ্যে অদৃশ্য কারোর উপস্থিতিকে অনুভব করে। সে নিচের ঘরে চলে আসে আর ঘরের জানালার পর্দা সরিয়ে দেখে তারই মতন অবিকল এক দেখতে কেউ একজন তার মার মতন দেখতে কারোর সঙ্গে তাদের বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মায়ের মতন দেখতে মহিলার পোশাক রক্তে ভেজা। ওরান সেই দেখে মন্ত্র পড়তে শুরু করে। তারপর সে একটা ছাগলের বলি দিয়ে ছাগলের কাটা মাথার উপর একটা তাবিজের মতন কিছু রেখে বাড়ির এক কোণে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে ঘরে ফিরে গিয়ে কাদারকে বলে, যতদিন আমি না বলি ততদিন তুমি এই ঘরের বাইরে যেও না, কারোর সাথে কথাও বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার যদি আবার কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচতে পারবো না। কাদার মুগ্ধ হয়ে
ওরানের দিকে চেয়ে থাকে। মাঝরাতে কাদার ঘুমিয়ে পড়লে ওরান আবার সেই বন্ধ ঘরে প্রবেশ করে নিজের কালা জাদু করতে থাকে। দেখা যায় ওরান আসলে কাদারের উপরেই জাদু প্রয়োগ করছে। কাদারের একটা ছবিতে তার 2 চোখের অংশ কেটে নিয়ে ও ছবির পিছনে কিছু একটা লিখে সেটা মোমবাতির আগুনে জ্বালাতে শুরু করে। অপরদিকে তখন সাদাত এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে তার ছেলে মেমেদ বিছানায় নেই। সেই দেখে সাদাত ভয় পেয়ে যায়। আসলে মেমেদ তো প্যারালাইজড, তাহলে সে একা একা কোথায় গেল? মেমেদকে খুঁজতে সে ভয়ে ভয়ে পাশের ঘরে যায় আর সেখানে দেখে তার বৃদ্ধ মা মেমেদের হুইল চেয়ারে বসে আছে। তার মুখটা বিভৎস হয়ে উঠেছে। তার মা ক্রমশ সাদাতের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ অল্প বয়সী একটি ভয়ঙ্কর দেখতে মেয়ে তার পিছন দিক থেকে এগিয়ে আসতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। সাদাত তখন বুঝতে পারে পুরোটাই তার স্বপ্ন ছিল। মেমেদ তার নিজের বিছানায় শুয়ে আছে। পরদিন ওরান ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর কাদার তার ছোটবেলাকার ছবিগুলো খুঁজে পেয়ে তা একে একে দেখতে লাগে। তার কাছে সবকিছু অচেনা বলে মনে হতে থাকে। হঠাৎ একটা শব্দ শুনে ঘরের ভিতরে সে ঘুরতে শুরু করে। একসময় সেখানে একটি তাবিজ খুঁজে পায়, যার সঙ্গে একটা চাবি বাঁধা ছিল। তাবিজ স্পর্শ করা মাত্রই সে ভয়ঙ্কর রূপী এক অল্প বয়সী মেয়েকে দেখতে পায়। তাই সে তাবিজটা ছেড়ে দেয়। রাতের বেলায় সাদাত তার ছেলে মেমেদকে পুনরায় ছবি আঁকতে তার হাতে পেন্সিল তুলে দেয়। সেই সময় সাদাত শুনতে পায় বাইরের দরজায় কেউ নক করছে। দরজা খুলে বাইরে গেলে সে সেখানে কাউকে দেখতে পায় না। এরপর ঘরের ভিতরে ফিরে এসে দেখে মেমেদ হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দেওয়ালে এক বিকট দেখতে একটা মেয়ের ছবি আঁকছে, যার গলায় একটা তাবিজ ঝোলানো। ছবি আঁকা হলে মেমেদ ঘরের মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই দেখে সাদাত মেমেদকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এদিকে ওরানকে দেখা যায় যে নিজের বাবা মায়ের ছবি নিয়ে জাদুমন্ত্র প্রয়োগ করছে। সে একটি কাগজে মন্ত্র লিখে সেটি দিয়ে বাবা মায়ের ছবিটিকে মুড়িয়ে দেয়। তারপর একটি মোমবাতি জেলে সেই কাগজটি সিল করে দেয়। এরপর সেই কাগজটি নিয়ে সে চলে যায় তার বাবা মায়ের বাড়িতে। সুযোগ বুঝে বাথরুমের একটা আয়নার পিছনে সেই কাগজের টুকরোটাকে শক্ত করে আটকে দেয়। অপরদিকে মেমেদকে বিছানায় শুইয়ে দেওয়ার পর সাদাত বাড়ির বাইরে দাঁড়িয়ে চিন্তা করতে করতে সিগারেট খেতে থাকে তার সঙ্গে এসব কি ঘটছে। তখনই তার মা বাইরে বেরিয়ে এসে বলে, বাবা, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আমার মনে হয় তোমার একবার হুইসেল হুজুরের সাথে দেখা করা প্রয়োজন। এই কথা শুনে সাদাত রেগে যায়। সে বলে হুজুরকে সে বিশ্বাস করে না, তাদের কাজ ভণ্ডামির, তাই সে এই সব কথা শুনতে চায় না। এই কথা বলে সে ঘরের ভিতরে চলে যায়। ভিতরে প্রবেশ করলে সে দেখে তার মা বসে আছে। সে অবাক হয়ে যায়, তাহলে বাইরে কে ছিল? সে ঘরে বসে এইসব কথাই চিন্তা করতে থাকে। এদিকে কাদার বাড়িতে একা ছিল। হঠাৎ সে শুনতে পায় তাকে কেউ একজন ডাকছে। সে ঘরের বাইরে এসে দেখে ওরান দাঁড়িয়ে আছে। সে তখন ওরানের হাত ধরে বাড়ির বাইরে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পর সে লক্ষ্য করে তার পাশে ওরান নেই। সেই ভয়ে ওরানের নাম ধরে চিৎকার করতে থাকে। হঠাৎ সে নজর করে সামনের একটি গাছের পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে সেদিকে গিয়ে দেখে ওরান 3টে মৃত লাশ নিয়ে তাদের কাফনের কাপড় খোলার চেষ্টা করছে। একটা লাশের মুখ খোলা হতেই সেটা দেখে কাদার প্রচণ্ড ভয় চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ওরানের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশে শুয়ে কাদার নিজের হাত দিয়ে গলা চেপে ধরে হাঁসফাঁস করছে। সে কাদারকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে। পরদিন সাদাত তার ফ্যাক্টরিতে যায়। সে কাজ করার সময় তার সহকারী এক বন্ধু এসে তাকে জিজ্ঞাসা করে, আজকাল তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? সাদাত তখন তার সঙ্গে ঘটে চলা সকল ঘটনার কথা খুলে বলে। সব কথা শুনে বন্ধুটি বলে তার স্ত্রীর সঙ্গেও একবার এমনটাই হয়েছিল। তখন সে হুইসেল হুজুরের কাছে নিয়ে যায়। সেখানে সে জানতে পারে তার স্ত্রীর উপরে জিনের প্রভাব ছিল। তাই তুমিও মেমেদকে নিয়ে তার কাছে যাও। সাদাত বন্ধুর কথায় রাজি হয়ে যায়। এদিকে ওরান কাদারকে সব কিছু করে দিত নিজে হাতে, স্নান করানো, খাওয়ানো ইত্যাদি। এমনই এক সময় কাদার ওরানকে বলে, আমি তোমার কথা কিছুই মনে করতে পারছি না, কিন্তু এটা বিশ্বাস করি যে তোমার চেয়ে ভালো স্বামী এই পৃথিবীতে আর হয় না। আমি তোমাকে ভালোবাসি। ওরান উত্তরে বলে, তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। আমাকে ছেড়ে যেও না কখনো। কাদার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে ওরানের দিকে চেয়ে থাকে। পরদিন সন্ধ্যার সময় সাদাত মেমেদকে সঙ্গে করে হুইসেল হুজুরের বাড়িতে যায়। এরপর হুজুর সাদাত ও মেমেদকে বসিয়ে
তাদের সামনে একটা আয়নার উপর কাঁচের পাত্রে কিছুটা গরম জল রেখে একটা কাগজে কিছু লিখে সেই জলের পাত্রে ছেড়ে দেয়। তারপর পাত্রের জল একটা চামচের দ্বারা গোলাতে শুরু করে। হুজুর সাদাতকে বলে, তুমি তো আমাকে চেনো না, কিন্তু আমি আগে থেকেই জানতাম তোমরা এখানে আসবে। কিছু জিনেরা আমাকে পূর্বেই এই দৃশ্য দেখিয়েছে। তুমি ও তোমার ছেলের উপরে জিনের প্রভাব আছে। তুমি যে এখানে এসেছো এটা তারাই তোমাকে এখানে এনেছে। যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিন তোমাদের কোনো ক্ষতি করতে চায় না, বরং তারা তোমাকে দিয়ে একটা কাজ করাতে চায়। এই কথা শুনে সাদাত প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে হুজুরের কাছে সাহায্য চাইতে থাকে। হুজুর বলে, তারা আসলে তোমাকে দিয়ে কি কাজ করাতে চায় তা জানার জন্য আমার একদিন সময় প্রয়োজন। তুমি আগামীকাল বিকেলে আরও একবার এসো আমার কাছে, আজ বরং চলে যাও। গভীর রাতে ওরানের মায়ের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই একটি কাঁচি নিয়ে বাথরুমের সেই আয়নাটির কাছে চলে যায়, যে আয়নার পিছনে ওরান জাদুমন্ত্র করা কাগজটিকে লুকিয়ে রেখেছিল। কাগজটি বার করে তার মা কাঁচির দ্বারা সেটাকে কেটে ফেলে দেয়। তারপর ঘরের চেয়ারে বসে কাঁদতে শুরু করে। ওরানের বাবা সেই দেখে তাকে আবার ঘুম পাড়িয়ে দেয়। এদিকে ওরান কাদারের চুল আঁচড়ে দিতে থাকে আর বলে, আগামীকাল আমি তোমার ভাইকে নিমন্ত্রণ করব। দেখবে আমাদের আবার সব কিছু পূর্বের মতন স্বাভাবিক হয়ে যাবে, তোমার সব কিছু মনে পড়বে। পরদিন ওরান সাদাতের সঙ্গে দেখা করে তাকে সন্ধ্যায় নিমন্ত্রণ করে। ওরানের ভালো আচরণ দেখে সাদাত মনে মনে অনেক খুশি হয়। সে বলে, আচ্ছা বন্ধু, আমি অবশ্যই আসব। এবারে আমরা একজন মহিলাকে দেখি যার নাম কেসবার। কিছুদিন আগে মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কিছু শব্দ শুনে সে পাশের রুমে গিয়ে দেখে একদল মহিলা একটা লাশকে ঘিরে বসে আছে। সে যখন তাদের খুব কাছে যায় তখন একজন মহিলা তার দিকে ফিরে তাকালে তার বীভৎস চেহারা দেখে ভয় পেয়ে যায়। এদিকে সাদাত মেমেদকে নিয়ে পরদিন হুইসেল হুজুরের বাড়িতে আসে। বাড়িতে দেখা যায় সেখানে আগের থেকে কেসবার বসে আছে। হুজুর একটা ছোট্ট উনুনে একটি সীসার মতন টুকরো গরম করতে দেয়। তারপর সাদাতকে মন্ত্র পড়তে বলে। সাদাত হুজুরের সাথে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ কেসবার মেমেদের দিকে চেয়ে এক অজানা ভাষায় কি যেন বারবার বলতে থাকে। সঙ্গে সঙ্গে মেমেদের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সে কাঁপতে থাকে। এদিকে উনুনের উপরে রাখা সীসার টুকরোটা গলতে শুরু করে। একসময় মেমেদ চিৎকার করে ওঠে। তখন হুজুর তার মুখ বন্ধ করে দেয়। তারপর হুজুর সাদাতকে বলে, তুমি অনেক দিন ধরে একটি বাড়িতে যাও, কিন্তু সেই বাড়িতে তোমাকে প্রবেশ করতে দেওয়া হয় না। আজ রাতে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তুমি মেমেদের ঘরে থাকবে। সেই সময়ের মধ্যেই জিনেরাই তোমাকে ইশারা করে বুঝিয়ে দেবে কখন তোমাকে সেই বাড়িতে যেতে হবে। যেখানে যাবে সেখানে এই একই রকম দেখতে সীসার তাবিজ দেখতে পাবে। সেই তাবিজটা তোমাকে পুড়িয়ে দিতে হবে। পুরানোর সময় তুমি ওখানে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে, কিন্তু ভয় পাবে না, তোমার কিছুই হবে না। সেদিন গভীর রাতে দেখা যায় ওরানের মা ঘরের বাইরে গিয়ে একটা বড় পাথর কুড়িয়ে নিচ্ছে। তারপর সেই পাথর চাপা দিয়ে একটা মুরগিকে সে মেরে ফেলে। এরপর সেই পাথর দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই স্বামীর মৃত্যু হয়। এই ঘটনার পরেই দেখা যায় ওরান ঘুম থেকে জেগে উঠেছে। সে তার মাকে ফোন করে। ওরানের মা ফোন রিসিভ করে বলে, তারা তোমার বাবাকে মেরে ফেলেছে, তারা আমাকেও মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা, আমাকে বাঁচাও। অর্থাৎ ঘটনাটা ওরানের দেখা কোনো স্বপ্ন নয়, বরং সেটা সত্যই ঘটেছে। আর এই দৃশ্য ওরানকে স্বপ্নে দেখানো হয়েছে। ওরান খবর পেতেই তার বাবা মায়ের বাড়ির দিকে রওনা হয়। এদিকে সাদাত হুজুরের কথা মতো রাতের বেলা জেগে জিনের ইশারার অপেক্ষা করতে থাকে। হঠাৎ সে বাইরে বালতির শব্দ শুনতে পায়। সে পাশে তাকিয়ে দেখে তার ছেলে মেমেদ ঘুমের মধ্যে হাত নাড়ছে আর সেই সাথে শব্দ হচ্ছে। এমন সময় তার মা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, বাবা, সময় হয়ে গেছে, কাদারকে বাঁচাও। সাদাত তখন বুঝে যায় এই সেই জিনের ইশারা যার কথা হুজুর তাকে বলেছিল। সে বেরিয়ে পড়ে ওরান ও কাদারের বাড়ির উদ্দেশ্যে। অপরদিকে ওরান তখন কাদারকে বাড়িতে একা রেখে নিজের বাবা মায়ের বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে প্রবেশ করে ওরান দেখে তার বাবা স্বপ্নে দেখানো দৃশ্যের মতোই বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। সে তখন আয়নার পিছনে তার জাদু করা কাগজের টুকরোটাকে খুঁজতে যায়, কিন্তু সেটা সেখানে দেখতে পায় না। এরপর সে তার মাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর একটা ঘরের মধ্যে তার মাকে চেয়ারে মৃত ও বিভৎস অবস্থায় বসে থাকতে দেখে। এদিকে সাদাত সেই সময় ওরানের বাড়িতে পৌঁছে গেছে। সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ওরানকে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর না এলে
একসময় সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। দরজা ভাঙার শব্দ হতেই কাদার নিচে নেমে আসে। কাদার সাদারের সামনে দাঁড়িয়ে ওরানকে ডাকতে থাকে। কাদার তার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে কাদারকে দেখতে পায় না। কাদার অবাক হয়ে সাদাতের পিছু পিছু এগোতে থাকে। হঠাৎ সাদাত সেই কালা জাদু করার ঘরটিকে একটি তাবিজ দিয়ে বন্ধ অবস্থায় দেখতে পায়। সে তখন ওই ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সে দেখে সারা ঘরে কালা জাদু করার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কাদার এদিকে সাদাতকে লক্ষ্য করে সেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। সাদাত দেখতে পায় ঘরের একপাশের বিছানায় একটা বড় কাপড় মোড়ানো কিছু একটা জিনিস রাখা আছে। এরপর সে কাপড় সরালে দেখতে পায় কাপড়ের মোড়কে লুকানো আছে একটা মৃতদেহ। মৃতের গলায় একটা বড় তাবিজ, যেমনটা তাকে হুজুর বলেছিল ও মেমেদ যে তাবিজের চিত্র দেওয়ালে এঁকেছিল। লাশটি কার তা দেখবার জন্য সে যখন মৃতদেহের মুখের উপর থেকে কাপড় সরায় তখন সে চমকে ওঠে। আসলে ওটা তার বোন মানে কাদারের লাশ ছিল। সঙ্গে সঙ্গে সাদাতের মাথা ঘুরে যায়। সে ভাবতে থাকে এ কি দেখল সে? ওরান কি তবে এতদিন তার বোনের লাশ নিয়ে কালা জাদু করছিল? এরপর সাদাত নিজেকে সামলে নিয়ে সেই লাশ থেকে তাবিজটি তুলে নিয়ে পাশে জ্বলতে থাকা আগুনের পাত্রে সেটিকে পুড়িয়ে ফেলে। এদিকে কাদার সাদাতের পিছনে দাঁড়িয়ে সেই সব দৃশ্যগুলোকে দেখছিল। তাবিজ আগুনে পড়তেই হঠাৎ কাদারের শরীর জ্বলতে শুরু করে। সে চিৎকার করতে থাকে। এবারে সাদাত তাকে দেখতে পায়। সারা ঘর কাঁপতে থাকে, ঝড় বইতে থাকে। কাদারের সুন্দর চেহারা ক্রমশ বিভৎস হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে আরও একটা ভয়ঙ্কর চেহারার মূর্তি এসে কাদারকে জড়িয়ে ধরে মুহূর্তের মধ্যে তাকে সেখান থেকে নিয়ে যায়। তক্ষুনি সেখানে ওরান ছুটে আসে আর সে চিৎকার করে বলে, সাদাত, এ কি করলে তুমি? তুমি আবার আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিলে। এই দৃশ্য থেকেই কাহিনীর সকল রহস্যের জট খুলতে থাকে। এতক্ষণ যা বললাম এই ঘটনাটা সাদাত তার নিজের ডায়েরিতে লিখে রাখছিল। তার লেখা অনুযায়ী হালিলের স্ত্রীর অভিশাপের কারণে সেদিনে গাড়ি অ্যাক্সিডেন্টে কাদার সেখানেই মারা যায়। কিন্তু ওরান কাদারকে এত বেশি ভালোবাসত যে সে কাদারের মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই সে কাদারের কবর দেওয়ার পর তার লাশ মাটি থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। সে শয়তানের উপাসনা করে কালা জাদুর দ্বারা কাদারকে পুনরায় জীবিত করে তুলতে চেষ্টা করতে থাকে। সে শয়তানের কাছে নিজের জীবনের বিনিময়ে নিজের আত্মাকে উৎসর্গ করে দেয়। কিন্তু মৃত মানুষকে কখনো জীবিত করা যায় না। তাই শয়তানের সাহায্য নিয়ে সে জিনের এক মেয়েকে তার জগৎ থেকে এই জগতে এনে বন্দি বানিয়ে তাকে কাদারের রূপ দিয়ে তার সাথে বসবাস করতে থাকে। সেই জিনের মেয়ের উপরে কালা জাদুবিদ্যা প্রয়োগ করে পূর্বের সকল স্মৃতি ভুলিয়ে দেয়। তাই সেই জিনের মেয়েটিও জানতে পারে না সে আসলে কে, কি তার পরিচয়। সেই কারণে ওরান যাই বলে সে সব কথাই মেনে নেয়। কিন্তু জিন মেয়েটিরও একটা পরিবার আছে। জিনের পরিবার তাদের মেয়েকে নিজের জগতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করে। জিনের পরিবার প্রথমে সরাসরি এসে তাদের মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। তাই ওরান তার কালা জাদু প্রয়োগ করে তার বাড়ির চারিপাশে বালি দিয়ে গণ্ডি কেটে দেয়, যাতে জিনের পরিবারের কেউ তার বাড়িতে প্রবেশ করতে না পারে। তখন জিনের পরিবার ওরানের মা বাবাকে লক্ষ্য বানায়। ওরান সেটা বুঝতে পেরে তার বাবা মাকে রক্ষা করতে তাদের বাড়িতেও কালা জাদু করে রাখে, যেন কোনোভাবে জিনের পরিবার তার বাবা মার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু জিনেরা সেই কালা জাদু ভেঙে তার বাবা মা দুজনকেই হত্যা করে তাদের প্রতিশোধ নিয়ে নেয়। এরপর তাদের মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা কেসবারের উপরে ভর করে হুইসেল হুজুরের কাছে গিয়ে সাহায্য চায়। তারপর সাদাতের সাহায্য নিয়ে ওরানের বাড়িতে সেই কালা জাদু ও তাবিজটাকে নষ্ট করে। জাদু নষ্ট হলে খুব সহজেই জিনের পরিবার তাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যায় তাদের জগতে। সেই ঘটনার কিছুদিন পর মেমেদ পূর্বের মতোই সুস্থ হয়ে ওঠে। এরপর ওরানকেও আর খুঁজে পাওয়া যায় না। অনেকে মনে করে সে কাদারের দুঃখে আত্মহত্যা করেছে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য